ভাবুন তো, রাতে আরাম করে নেটফ্লিক্স চালু করলেন, সিরিজের ক্লাইম্যাক্স, কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি বাফারিং হয় তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই আগে রিমোট ছুঁড়ে ফেলতে মন চাইবে। সেই বাফারিংটা কেন হয় জানেন? আর কিভাবেই নেটফ্লিক্স এই বাফারিং প্রবলেমটা দূর করে? আমরা পৃথিবীর কোটি কোটি ইউজার আমরা একসাথে হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং করতে চাই, এবং তা হয়ে থাকে AWS এর মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে AWS নেটফ্লিক্সে রান করে, কিভাবে প্রতি সেকেন্ডে লাখো ভিডিও স্ট্রিম হয় কোনো ডাউন টাইম ছাড়া, একদম গ্লোবাল স্কেলে। গ্লোবালি ডিস্ট্রিবিউটেড কন্টেন্ট ডেলিভারি। নেটফ্লিক্স যেটা AWS এর ক্লাউড ফ্রন্ট সার্ভিস ব্যবহার করে CDN এর মাধ্যমে সমস্ত দেশে পৌঁছান, যেখানে স্পিড বেশি, বাফারিং কম হয়। অটো স্কেলিং ইনফ্রাস্ট্রাকচার। ভাবুন তো, একসাথে অনেকজন ইউজার যখন আপনারা স্ট্রিমিং করবেন, তখন কিন্তু সার্ভারগুলো স্লো ডাউন হয়ে যাবে। ঠিক এই জায়গাটাতেই আমাদের অটো স্কেলিংটা দরকার। অর্থাৎ যখন অনেক ইউজার বা ব্যবহারকারী একসঙ্গে নেটফ্লিক্সে লগ ইন করবে, নেটফ্লিক্স তখন অটো স্কেলিংয়ের মাধ্যমে তাদের সার্ভারগুলো আরও বাড়িয়ে তুলবে এবং যেন সবাই লগ ইন করতে পারে সেই ব্যাপারে সচেষ্ট থাকবে। মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। ভাবুন তো, নেটফ্লিক্সের কোনো একটা সার্ভিস যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যাবে। এক্ষেত্রে নেটফ্লিক্স ব্যবহার করে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার, অর্থাৎ তাদের পেমেন্ট গেটওয়ে, তাদের ইউজার লগ ইন সব কিছুই আলাদা আলাদা, যেন কোনো একটা সার্ভিসে সমস্যা হলে অন্য সার্ভিস যেন স্টিল রান থাকে সেই ব্যাপারে তারা সর্বদাই চেষ্টা করে। ডেটা অ্যানালিটিক্স এবং AI রেকমেন্ডেশন। আমরা একটি পছন্দের মুভি দেখলে তারপরে কিন্তু আমাদের পেজে আরও অনেক ধরনের সাজেশন দেখতে পারি। এই সাজেশনগুলোই আসে ডেটা অ্যানালিটিক্স এবং AI রেকমেন্ডেশন থেকে। আজ আপনি যেটা দেখলেন, হয়তো একদিন আপনি এমন সিস্টেম বানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতেই আমরা দেখব স্টার্টআপরা AWS ব্যবহার করে কিভাবে দ্রুত তাদের অ্যাপ্লিকেশন স্কেল করতে পারে। কারণ পরের ভিডিও